तो मोटिवेशन इज टॉक्सिक। आज है तो कल नहीं है। नो वन इन द वर्ल्ड कैन चेंज योर लाइफ। পৃথিবীর কোনো ব্যক্তি আপনার জীবনকে পরিবর্তন করতে পারবে না। আপনি যদি নিজে না বলেন যে আমার জীবন আমি পরিবর্তন করব, আপনার অ্যাটিটিউডকে পরিবর্তন করতে হবে, আপনার নিজেকে বিশ্বাস করতে হবে হ্যাঁ আমি এটা পারবো। পৃথিবীর যা কিছু আসুক না কেন আমি আমার কাজ করে যাব। আমি যদি মারা যাই তাহলে এটা অন্য কথা। লাইফ উইল কিপ রিপিটিং দ্য সেম লেসন্স। জীবন আপনাকে বারবার একই লেসন শিক্ষা দেবে আনটিল ইউ লার্ন ফ্রম দেম। যতক্ষণ পর্যন্ত না আপনি জীবন থেকে শিক্ষা না নেবেন ততক্ষণ পর্যন্ত জীবন আমাদেরকে একই লেসন শিক্ষা দেবে। মোটিভেশনের পিছনে ছুটতে ছুটতে আমার জীবনে আমি 3 বছর নষ্ট করে ফেলেছি। আমার মধ্যে কত বড় স্বপ্ন ছিল, কত বড় বড় আমার মধ্যে পরিকল্পনা ছিল। আমি যদি মোটিভেশনের পিছনে না ছুটতাম আজকে আমার জীবনে আমি অনেক কিছু অর্জন করতে পারতাম। আমি ততক্ষণ পর্যন্ত কাজ করতাম যতক্ষণ পর্যন্ত আমার মধ্যে মোটিভেশন থাকতো। তো মোটিভেশন ইজ টক্সিক। এই মোটিভেশনটা হচ্ছে একটা ফিলিং, একটা আমাদের অনুভূতি। আজ হ্যাঁ তো কাল নেহি হ্যাঁ। আজকে আসছে সেই মোটিভেশন কালকে আবার থাকবে না। এখন আছে 10 মিনিট পরে, 20 মিনিট পরে, 1 ঘন্টা পরে, একদিন পরে সে মোটিভেশন চলে যায়। তো আমরা যদি জীবনে কোনো কিছু করতে চাই এই মোটিভেশন থেকে বের হয়ে একটা জিনিসের মধ্যে ঢুকতে হবে, সেটা হচ্ছে কনসিস্টেন্সি। রেগুলারিটি মেইনটেইন ইজ মোস্ট ইম্পর্টেন্ট ফর আওয়ার লাইফ। রেগুলারিটি মেইনটেইন করা আমাদের জীবনের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, অনেক বেশি প্রয়োজন। দেখুন আমরা চাইলেও দিনে 5 ঘন্টা প্রোডাক্টিভিটির সাথে কাজ করতে পারবো না, কিন্তু চাইলে আমরা 10 মিনিট, 20 মিনিট, আধা ঘন্টা, 1 ঘন্টা চাইলে কাজ করতে পারবো। এই জন্য আপনাকে একটা কাজ নির্ধারণ করতে হবে। দৈনিক 1 ঘন্টা, আধা ঘন্টা বা 10 মিনিট, 20 মিনিট করে রেগুলারিটির সাথে যদি সময় দিতে পারেন একসময় আপনি আপনার সেই ফিল্ডে অনেক কিছু হতে পারবেন। নো ওয়ান ইন দ্য ওয়ার্ল্ড ক্যান চেঞ্জ ইউর লাইফ। পৃথিবীর কোনো ব্যক্তি আপনার জীবনকে পরিবর্তন করতে পারবে না। আপনার নিজেকে আপনার জীবন পরিবর্তন করতে হবে। আপনি যদি নিজে না বলেন যে আমার জীবন আমি পরিবর্তন করব, তাহলে পৃথিবীর মানুষ এসে আপনার জীবন পরিবর্তন করতে পারবে? কখনো পারবে না। আপনার নিজেকে পরিবর্তন করতে হবে, আপনার অ্যাটিটিউডকে পরিবর্তন করতে হবে। আপনাকে বলতে হবে নো আমি পরিবর্তন করব। আপনাকে বলতে হবে যে আমি আমার জীবনকে দেখবো এটাকে কিভাবে পরিবর্তন করে। এরকম ভাবে নিজেকে স্ট্রং হতে হবে। আরেকটা কথা এখানে আছে বিশ্বাসের বিষয়। সেটা হচ্ছে পৃথিবীর সব মানুষ যদি চেষ্টা করে যে আপনাকে কোনো কিছু দেওয়ার জন্য, কিন্তু আপনার পালনকর্তা, আপনার রব, আপনার গড যদি আপনাকে সেটা না দেন, দিতে না চান, তাহলে এটা কখনো পাবেন না। আরেকটা হচ্ছে পৃথিবীর সবাই যদি আপনাকে সেই কাজ থেকে বাধা দিতে চায় যেটা আপনার রব আপনাকে দিতে চায়, সেটা থেকে পৃথিবীর কোনো মানুষ রুখতে পারবে না। কারণ এটা ভাই বিশ্বাস করতে হবে, এটা বিশ্বাস করতে হবে। সবকিছু আমাদের গায়ে জোর দিয়ে হয় না, সবকিছু আমরা যেমন চাই এরকম হবে না। আপনি শত চেষ্টা করেছেন, হাজার চেষ্টা করেছেন, আপনি কোনো কিছুই বাদ রাখেননি, কিন্তু দেখা যাচ্ছে আপনি সেটা পাচ্ছেন না। এখানে আপনাকে বিশ্বাস করতে হবে যে আপনার রব আপনার জন্য সেটা ভালো মনে করেনি, আপনার রব আপনাকে এটার জন্য মঙ্গল মনে করেনি, এটা আপনাকে পরকালে দেওয়া হবে। কম্পেয়ারিং উইথ আদার্স, অন্যজনের সাথে তুলনা করা, এটা আমি আমার জীবন থেকে শিখেছি। যে ভাই দেখা যাচ্ছে ভাই আমার বন্ধু, ছোটকাল থেকে একসাথে ছিলাম, একসাথে খেয়েছি, একসাথে পড়েছি, একসাথে অত রাত ভাই নির্ঘুমে কাটিয়ে দিয়েছি পরিকল্পনা করতে করতে, কিন্তু দেখা যাচ্ছে আমার সে ছোটকালের বন্ধু একসময় আমার চেয়ে অনেক উপরে উঠে গেছে। সে নিজে অনেক কিছু অর্জন করেছে, সে আমার চেয়ে অনেক উপরের লেভেলে আছে, কিন্তু দেখা যাচ্ছে আমি অনেক নিচে। এখন কি করা যায়? এখন তার সাথে কম্পেয়ার করবেন না। কেন? কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছে, আমাদের আলাদা আলাদা পথ আছে। হয়তো সে আজকে সফল হয়েছে, আপনি 1 বছর পর হবেন। এটা নিয়ে কম্পেয়ার করার কিছু নেই, এটা নিয়ে মনে দুঃখ পাওয়ার কিছু নেই। হতে পারে যখন আপনি আরাম করেছিলেন, যখন আপনি অপ্রয়োজনীয় কাজে সময় ব্যয় করেছিলেন, যখন আপনি আপনার অন্য বন্ধুদের সাথে এদিক ওদিক ঘোরাফেরা করেছিলেন, এনজয় করেছিলেন, উপভোগ করেছিলেন, হতে পারে সেই সময় আপনার সে বন্ধু প্রোডাক্টিভিটির সাথে কোনো কাজ করছিল যেটা হয়তো আপনি জানেন না। হতে পারে তার নিজের মধ্যে একটা পরিকল্পনা ছিল যেটা আপনি জানেন না। যখন আপনি আরামে ছিলেন তখন সে কাজ করেছিল, এই কারণে সে আপনার থেকে উপরে গেছে। তাই আপনার বন্ধু হতে পারে, আপনার সমাজের একদম নিম্ন শ্রেণীর কোনো ব্যক্তি হতে পারে, সে যদি আপনার থেকে উপরে দেখেন তাকে, তাহলে নিজেকে তার সাথে কম্পেয়ার করবেন না। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনি ধর্মের দিক দিয়ে দেখেন, আপনার ব্যক্তিগত জীবনের দিক দিয়ে দেখেন। জীবনে যদি সুখী হতে চান অন্তত অন্যজনের সাথে কম্পেয়ার না করতে হবে, অন্যজনের সাথে তুলনা না করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেই পুরস্কৃত করেন যাদের নিজেদের বিশ্বাস অটল থাকে। আপনার নিজেকে বিশ্বাস করতে হবে হ্যাঁ আমি এটা পারবো। আপনার নিজেকে বিশ্বাস করতে হবে পৃথিবীর যা কিছু আসুক না কেন আমি আমার কাজ করে যাব। আমি যদি মারা যাই তাহলে এটা অন্য কথা। এই 3টা বাস।